গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ। আর আজকে হচ্ছে রবিবার, সো আজকে আমি ঘরে এসেছি আর সবাই ঘরে আছেন। আর এখন তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে নিলাম, অল্পখানি চা খেলাম আর খেলাম শুকনো রুটি একটি খেলাম। আর এখন রান্না করবো, রান্না করা যাচ্ছে, যা হোক রান্না করা হবে। তবে আজকে তো রবিবার, মানে বৌদি আছে ঘরের মধ্যে, তার জন্য বৌদি বলছিল যে চল আজকে মানে আমরা সব মিলেমিশে কিছু বানিয়ে খাই। আমি বলছি ঠিক আছে, পরে বানানো হবে, কারণ এখন জল আসছে, এখন আর এইসব করলে হবে না। তার জন্য জলের অপেক্ষা করছি বসে বসে। আর যেহেতু আজকে রবিবার, তার জন্য এত উড়াতাড়া করে না রান্না করলেই হচ্ছে। আর এদিকে ভাই বলছিল যে দিদিভাই আমাকে সব খাবারগুলো এনে দিয়ে দে, আমি মানে কাপড়ের মধ্যে সাবান লাগাবো। আমি বলেছি না না, আমি লাগিয়ে দেবো, তোর কোনো যুক্তি নেই, লাগানো আমি লাগিয়ে দেবো। বাট ও বলছিলো যে না, আমি আমার কাপড় দেবো, তুই তোর কাপড় দিবি। আমি বলছি ঠিক আছে, তুই তো এসব করে। ভাইকে মানে ভাই দেবে না, আমি মানে আমি সব দেবো কাপড়গুলো। আর মানে ভাই আমাকে মানে অল্প হেল্প করছে আর কি, মানে ও সবসময় এরকম করে। মানে ও মানে বলছিল যে ও একা একেই মানে কাপড় দেবে, বাট আমি বলেছিলাম যে না, আমি দেবো। বাট ও এখন লীলা করছে যে করুক। মা বলেছেন যে ঠিক আছে, ওকে মানে যা ইচ্ছা করতে দিই, এখন তুই পরে এইসব করে দিস। বলছে ঠিক আছে। এখন আমি ওয়েট করছি জলের আগে দিকে, এখন জল কোন সময় আসছে। আর এখন তো কতগুলি কাপড় দেখো আমার, সব স্কুলের কাপড়, মানে প্রত্যেকদিন এক সপ্তাহের মধ্যে একবারই মানে এসব আমি ধুই, কারণ প্রত্যেকদিন ধুলে তো শুকাবে না, তার জন্য সপ্তাহে একবার আমি এইসব কাপড়গুলো ধুতে পাই। কাপড় নিয়ে নিলাম, এবার নিয়ে বাইরে রেখে দিই। আজকে তো তাড়াতাড়ি সবজি উঠে গেছে, এই দেখুন। কালকে তো অনেক বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। আর এখানে বাইরে এখানে কী করছে, সবগুলো এখানে তার কাপড়, মানে অরেঞ্জ। তবে গেছে আমার স্নান করা হয়ে গেছে, আর স্নানটা করে নিলাম। আর দেখে মা আর বর্দি মিলে কী বানাচ্ছেন যাই না দেখাচ্ছি। আর দেখানোর পর আমি সরি আগে পরে দেখাচ্ছি। আর প্রথমে আমি কাপড়গুলো রোদে দিয়ে আসি, কেননা আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ভাই বলেছিল যে ও কাপড়গুলো রোদে দিয়ে দেবে, বাট আমি ওকে না করে দিয়েছি। চলো। আজকে তো প্রখর রৌদ্র উঠেছে, আর খুব সুন্দর লাগছে রৌদ্রটাকে দেখে। ঝটপট করে আমার চুলগুলো শুকিয়ে যাবে, আর তারপর আমি চুলগুলো বেঁধে বেঁধে নেবো। মানে চুলে তেল দেবো, অল্পখানি তেল দিয়ে তারপরেই মানে দেখবো গিয়ে মা মানে কী করছেন। আর চুলগুলো তো পুরো শুকিয়ে যাবে। আর দেখো আমার কাপড় কী সুন্দর বাতাসে দিচ্ছে, আর এদিকে আমার বাতাসে কাপড়গুলো তাড়াতাড়ি ঝটপট করে শুকিয়ে যাবে। তবে এখানে শুধু আমার স্কুলের ড্রেস আর বাইরের স্কুলের ড্রেসই, আর এক্সট্রা কোনো কাপড়ই নেই। আর এখান থেকে দেখছিলাম অনেক সুন্দর হয়ে গেছে। আর জামাটাও নেই, পুরো ভিজে গিয়েছে জামাটা। আমার এবার এখন মানে চেঞ্জ করতে হবে, জামাটা ভিজে গেছে। বালতি দিয়ে আনছিলাম তো, আর এখানে জল লেগে গিয়েছে জামার মধ্যে। মায়ের মানে দেখে নি যে মা তারা কি করছেন, সব কিছু দিয়ে দেবো। দেখে দিই মা মানে কি বানাচ্ছেন। ভর্তি আছে, তার জন্য আমার কাজ করতে মানে খুব কমই হচ্ছে। মা কি বানাচ্ছ, দেখবি কী বানাচ্ছেন, সেটা আমার খুব বেশি ফেভারিট। পনির নয়, আছে একটি, দেখো দেখে নাও গাইস, মা কী বানাচ্ছেন বলো তো, কি ঝটপট করে বলে নাও কী বানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মা মোমো বানাচ্ছেন, যেটা আমার খুব বেশি ভালো লাগে। না, আমার বর্দিটা ভালো লাগে, তবে বর্দি তো আছে, তার জন্য। আর এখন তো পুরো 2টা বেজে গিয়েছে, মানে সব কাজটা শেষ করতে করতে। আর সকালে তো রুটি খেয়েছিলাম, তো ওকে মানে রুটি খেয়েছিলাম, আর বাঁধাকপি মা রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে। আর তো ব্রেকফাস্টের মধ্যেই ছিল রুটিটা চা দিয়ে খেয়েছিলাম। তারপর মা বললেন যে স্নান করে এসে গেছে, তো একটু রুটি খেয়ে নে আবার, তার জন্য আবার রুটিটা খেয়ে নিলাম। আর
কী করবো। আর তার জন্য মা বললেন যে রান্নাটা বসিয়ে দিই, মানে মোমোটি তৈরি করে নিই। দেখো চটপট করে মা মোমোগুলো তৈরি করে নিলেন। আর আমার তো প্রচণ্ড মানে খুব বেশি ভালো লাগে খেতে। মা বলছে হ্যাঁ হ্যাঁ তোর জন্য বানাচ্ছি, বাট মা মিথ্যে কথা বলছিলেন, মা তো বর্দির জন্য বানিয়েছিলেন। বাট বর্দির অনেক বেশি ভালো লাগে। ওদিকে বর্দি সব চাটনি সবগুলো রেডি করছিল আর বলছিল যে তুই খাওয়া দাওয়া করে মানে যে খাবারটা বদলিয়ে আয়, চেঞ্জ করিয়ে এখানে তোর জামাটা পুরো ভিজে গেছে। আমি বলছি হ্যাঁ আমি সব কিছু ঠিক করে চুল টুল বেঁধে তারপরেই আসবো রান্না করে। আর এদিকে কত সুন্দর মা মোমোগুলো বানাচ্ছেন। তবে আমি মোমো বানানো জানি না, আর খাওয়া জানি, হ্যাঁ আমি খাওয়া খুব ভালোই করে জানি। এদিকে মা খুব সুন্দর করে এইসব মানে দিয়ে দিল না, এটা কারণে সবজি কী কী দিয়েছেন আমি ঠিক মতো দেখিনি। তবে সবজিটা অনেকই টেস্ট হয়েছে, আমি তো এটি দিয়ে খেয়েছিলাম রুটি আবার, তবে অনেকই টেস্ট হয়েছিলো। দেখে আমার বড়দি খুব সুন্দর মানে তৈরি করেছে। দেখো আমি মোমো তৈরি করা যায় না, এখানে দেখছিলাম তো মানে বসে বসে দেখছিলাম। আর এখানে প্রায় রেডি হয়ে গিয়েছিলো, তারপর মা ক্যানের মধ্যে বসিয়ে দিলেন। আর এদিকে দেবী বানিয়েছে, দেখো দেবীটা মানে ওর উপরে দিয়ে দিল, এরকম প্রজাপতির মধ্যে বানিয়ে দিয়েছি। এখানে বসাতে হবে তো জলের মধ্যে, তার জন্য এখানে মা বলেন যে গ্যাসে আগুনটা দিয়ে দে। তারপর বলতে বলো না আমি দিয়ে দেবো, তুই ওখানে বসে খা। তার জন্য আমি এখানে বসে খাচ্ছিলাম, আমাদের মানে ওটা ওদের জন্যই ভিডিওটা মানে করছিলাম। সেদিকে মানে মা বসিয়ে দিলেন আর অল্পখানি জল দিয়ে মোমোটা বসিয়ে দিলেন। তবে হ্যাঁ আমি মানে কী বলবো, আমার তো সস দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তার জন্য বাইকে বললাম যে ওখানে সস আছে নাকি, কেননা বলছিলাম মানে বাইকে বলার কারণ এটাই যে সস যখনই রান্না হয় না কেন ও মানে খেয়ে নেয়, খালি খালিও মানে শুধু শুধু খেয়ে নেয়। তার জন্য বলছিলাম যে সস আছে নাকি করে, ভাই বলছিল হ্যাঁ আছে। তার জন্য আমি সস দিয়ে খেয়ে নেবো, কেননা আমার চাটনি খেতে বেশি ভালোবাসি না, তার জন্য। চাটনিটা মরিচে মানে পুদিনা পাতা দিয়ে সব কিছু দিয়ে এক জায়গার মধ্যে মিক্স করেই মা মানে তৈরি করেছিলেন মোমার চাটনিটা। তবে চাটনি দিয়ে বর্দি মানে খেতে খুব বেশি ভালোবাসে, তার জন্য মা বললেন যে ঠিক আছে ও খাবে, ঠিক আছে না। আমি বলছি ঠিক আছে আমি খাবো না। দেখো গাইস মোমোটা কীরকম হয়েছে, খুব সুন্দর। আমার না সত্যি বলছি মা করে দিব্যিকেই বলছি, আমার তো মানে বাজার থেকে আমার মার মানে যে মোমোটা তৈরি করেন ঘরে বানানোটা আমার খুব বেশি ভালো লাগে। এদিকে দেখো দেবী কাগজের মধ্যে বসে খাচ্ছিলো, মানে আমি মানে রুটি খেয়েছিলাম তার জন্য এখানে বসে ও মানে খাচ্ছিলো একটি। তো মানে মা বললেন যে আচ্ছা ওকে একটি দিয়ে দেখলে শুদ্ধ হয়েছে নাকি সুন্দর করে। তো দেবী বলেছিল যে হ্যাঁ সুন্দর মতো হয়ে গেছে, নামিয়ে না। তার জন্য মা নামিয়ে নিলেন। আর বলতে বললো যে ঠিক আছে ওখানে আমি আমার জন্য বেড়ে নেই, আমি খাবো। এদিকে চললাম আমি মানে চুল টুল ঠিক করে আসবো, চুল ঠিক করে তারপরেই আসে আমি খাবো। আমার তো খুব বেশি প্রচণ্ড ইচ্ছা করছে, আমি সবটি দিনটা খেয়ে নিতাম সত্যি। তারপর বর্দি তার জন্য ওর চাটনিটি নিয়ে ও খাওয়া স্টার্ট করে নিল, আর আমি আর নিলাম না, আমি আর চাটনিটি নেব না। বর্দি বলছিল যে অনেকই টেস্ট হয়েছে, ওর ঝাল লাগছে, তবে আমার কি ঝাল লাগবে না। তবে আমি তো সস দিয়ে খাবো, চাটনিটা খাবো না, তার জন্য আমি আরও নেব না। তার জন্য আমি আর সস দিয়ে খেয়ে নেবো। তার জন্য বাইকে বললাম যে বাই এনেছে, বাবা যদি তোর জন্য বাইরে এনে, তার জন্য আমি বলছি ঠিক আছে আমি আমার জন্যটা আমি আমারটা নিয়ে নেবো, কারণ মা পড়তে সবাই খেয়ে নিয়েছেন, আমি রয়ে গেছি। তার জন্য আমি আমারটাই নিজেই পেরে নিলাম। তবে হ্যাঁ গাইস আমি মোমো 5টি নিলাম, কেননা পরে ভাত খেতে পারবো না, তার জন্য। এদিকে ভাত তারপর বর্দি বসে দিয়েছে। আর দেখো আমার তো সস দিয়ে খেতে ভালো, তার জন্য আমি সস দিয়ে খেয়ে নেবো। বাট মা বলে যে অল্পটা চাটনি নিয়ে নিই, চাটনি দিয়ে খেতে অনেক ভালো লাগে। বর্দিও প্রচুর ফোর্স করেছিলো, বাট আমি বলেছিলাম না আমি খাবো না। আমার তো খুব ভালো লাগছিলো মামা খেতে, আমার কোনো মুখোমুখি লেগে গেছে। বাট মা বললেন যে আরও আছে খাবে নাকি, আমি বলছি না খাবো না, অল্প পরে খাবো, কারণ আমি ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপর তো আবার খেয়ে নেবো। হয় সেরকম মোমো ঘরে রয়েছে, মানে এখানের মতো পুরোপুরি রয়ে গেছে, তার আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরই আবার খাবো। এদের সসটা শেষ হয়ে গেলো, তার জন্য আমি একটু সসটা নিলাম, আমার সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তার জন্যে সসটার মধ্যে অল্প মানে সস রয়ে গেছিলো, তার জন্য সসটা আমি পুরোপুরি নিয়ে নিলাম। আর এদিকে বলছিলাম যে আরেকটি খাবো, বাট মা বলছিলেন তুই তো নিজেই নিয়ে নে, আমি মশে দেখাচ্ছিলাম। তার জন্য আমি হাত ধুয়ে আবার আরেকটি নিয়ে নিই, কারণ আমার খুব বেশি ভালো লাগছিলো, টেস্ট হয়েছে খুব বেশি সত্যি। আর তার জন্য আমি আরেকটি ভাবছিলাম নেবো। আর মা বলেন যে ঠিক আছে হাতটা ধুয়ে তারপরে নিয়ে নিচ্ছি, আমি বলছি ঠিক আছে নেবো। বাট বলতে বলছিলো যে আমি এসে দেবো নাকি, আমি বলছি না আমি নিয়ে নেবো, তুই এদিকে কাজটা করিয়ে নেব, কারণ এদিকে বলতে কাজ করছিলো, তার জন্য আমি বলছিলাম যে আমি আমার নিয়ে নেবো। আমার তো খুব বেশি ভালো লাগছে, তার জন্য আমি আরেকটা নিয়ে নিলাম, আমার খুব বেশি ভালো লাগে।
আর তার জন্য সসটা আমি বলছিলাম আছে নাকি কি নাই জানতাম না, বাট ও ভাই বলছিল যে না না অনেকে আছে, তুই আবার নিয়ে নে একটি মোমো। তার জন্য আমি একটি মোমো আনতে গেলাম কেন থেকে, তবে আমি এটি পুরোপুরি আসতাম মুখে ঢুকে দেবো, আমারও খুব বেশি ভালো লাগে। আমি তো পুরোপুরি খেয়ে নেবো, বাট পুরোপুরি খেতে পারবো না, মা অনেক গালি দেবেন। তার জন্য আমি অনেকখানি সস নিয়ে নিলাম। খাবে তোমরা? যাও, আমি পুরোটা ঢুকে নিলাম আমার মুখের ভিতরে। আর এখন কী করবো, এখন তো হাত তো খুবই মানে যাবো ঘরে গিয়ে উপরে, এবার যাবো উপরে, আর উপরে গিয়ে দেখো আবার উপরে এসে গেলাম। ওর উপর বলতে বলছিলো যে কাপড়গুলো নিয়ে হয়তো শুকিয়ে গেছে। আমি বলছিলাম যে ঠিক আছে, কাপড়গুলো হয়তো শুকিয়ে গেছে, তার জন্য আমি কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য এসে গেলাম। বাট সত্যি ও কাপড়গুলো খুব ঝনঝনা হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে আমি ছাটিয়ে এসে মানে পাটিটা এনে রাখলাম, আমরা সবাই এখানে বসে গল্প করবো। এখানে বসে দেখো ছাটি এখানে এনে রাখলাম, মানে এখানে সবাই বসে গল্প করবো, তার জন্য ছাটিটা এনে রাখলাম। আর আজকে ভিডিও করতে এগুলো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। টাটা।